عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين. أن حذيفة رجلا يصلي فتوفى كم تصلي هذه الصلاة؟ موضوعين 40 عاما ما صليت موضوعين 40 سنة. ولو مت وأنت تصلي هذه الصلاة لا مت على غير فطرة محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহ তাআলার। প্রশংসা কার? আল্লাহ তাআলার, যিনি আমাদের একমাত্র স্রষ্টা। আপনি স্বীকার করেন আর না করেন, আপনি সালাত আদায় করেন আর না করেন, যাকাত দেন আর না দেন, সিয়াম হজ আপনি পালন করেন আর না করেন, উপস্থিত দ্বীনি বৈঠকের সম্মানিত মুসলিম ভাই ও বোন, আপনি আমি আমরা সবাই আল্লাহর হুকুমের পরোয়া করি আর না করি, তিনি আমাদের একমাত্র স্রষ্টা। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে ওয়াহদাইনাহুন নাজদাইন দেখিয়েছেন দুইটি পথ, একটি জান্নাতের আর একটি জাহান্নামের। লাগামহীন ভাবে ছেড়ে দেননি। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নবীর প্রতি, যিনি ছিলেন এই বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, উত্তম চরিত্রের অধিকারী, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দোলাল তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। উপস্থিত দ্বীনি বৈঠকের সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার শিরোনাম সালাত আদায়ের পদ্ধতি। এই বিষয়ের উপর কোরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন, তো মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উল্লেখিত বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ মিজানের পাল্লাটা নেকিতে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি এই আসমানের নিচে জমিনের উপরে একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার বলে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক ওই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা আছে পৃথিবীতে, সমস্ত ফাঁকাটা নেকিতে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফাঁকা কতটা আপনার তো জানা নাই, অনেক মানুষের জানা নাই। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা কতটা, আসলে একটু জানার চেষ্টা করি। আপনি যদি এই মুহূর্তে এখন উপরের দিকে যাওয়া শুরু করেন প্রথম আসমানের লাগাল পাওয়ার জন্য, যদি মনে করেন বক্তব্য আর শুনবো না, এক্ষুনি উপরের দিকে যেতে শুরু করব,
প্রথম আসমান না লাগাল পাওয়ার জন্য, তাহলে একটা দ্রুতগামী বিমান নিয়ে যদি যাওয়া শুরু করেন এক্ষুনি, একটা দ্রুতগামী বিমান নিয়ে যদি এক্ষুনি যাওয়া শুরু করেন, তাহলে প্রথম আসমানের লাগাল পাইতে লাগবে 500 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 500 বছর আপনার যাওয়া হবে না। কেন? আপনি তো বাঁচবেন মাত্র 70 বছর, ধরে নিলাম 70 বছর। কিন্তু প্রথম আসমান লাগাল পেতে হলে বিমান চালাতে হবে কয়শো বছর? 500 বছর বিমান চালানোর পরে প্রথম আসমানের লাগাল পাওয়া যাবে। আপনি যদি মনে করেন আমি ওই বিমানে আমার ছেলেটাকে তুলে নিব, আমি মারা গেলে আমার ছেলে বিমান চালাতে লাগবে, ধরে নিলাম ওই বিমানে আপনি আপনার ছেলেটাকে তুলে নিয়েছেন, এবার আপনি বিমান চালাতে লাগলেন, 70 বছর বিমান চালানোর পরে আপনি মারা গেলেন, আপনার জানাজা দাফন কাফন বাদ, শুধু আপনার লাশটাকে সরিয়ে রেখে আপনার ছেলে বিমান চালাতে লাগলো। আপনার ছেলে এবার বিমান চালালো 70 বছর, 70 বছর পরে আপনার ছেলেও মারা গেল। কত বছর হলো? 70 140, আপনি শেষ, আপনার ছেলেও শেষ, বিমানও শেষ। প্রথম আসমানের লাগাল পেতে হলে বিমান চালানো লাগবে 500 বছর, তারপরে প্রথম আসমানের লাগাল পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এত দূরে আসমান, মহান আল্লাহ তাআলার নবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে পৃথিবীতে ফাঁকাটা রয়েছে, সমস্ত ফাঁকা আল্লাহ নেকিতে ভর্তি করে দেন। মাঝে মধ্যে পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? মাঝে মধ্যে পড়বেন সুবহান আল্লাহ, পড়বেন, কাজ করছেন পড়বেন সুবহানাল্লাহ, আইল কোপাচ্ছেন পড়বেন সুবহানাল্লাহ, অটোতে করে পীরগঞ্জে যাচ্ছেন পড়বেন, মাঝে মধ্যে অটোতে বসেই পড়বেন সুবহানাল্লাহ। আপনি অটোতে বসে, আপনার অটোতে বসা তো আমি দেখেছি, অটোতে বসে আপনি গল্প লাগালেন, ভাই আপনি কোথায় যাবেন? পীরগঞ্জে যাব। আপনার ছেলে কোটা? 2টা। মেয়ে কোটা? 1টা। কোথায় বিয়ে দিয়েছেন? খাগড়াছড়ি, ওখানে আমার ভাইও চাকরি করে। এরকম করতে করতে পীরগঞ্জে চলে গেলেন, সুবহানাল্লাহ একবার বলা হয়নি। হয়েছে? একবারও হয়নি। মাঝে মধ্যে পড়বেন সুবহানাল্লাহ, মাঝে মধ্যে পড়বেন আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, 2টি কালিমা রয়েছে বলা খুব সহজ, জবানে হালকা, সাকিলাতানি ফিল মিজান, আর মিজানের পাল্লাতে ভারী, হাবিবাতানি ইলার রহমান, আর রহমানের নিকটে প্রিয়। কালিমা 2টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ও মুরব্বি, ও হাজী সাহেব, আপনি 8 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছেন। হজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, হজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলেছেন, আল হাজ্জুল মাবরুর, কারো যদি হজ কবুল করে নেয় আল্লাহ, লাইসা লাহুল জাজা, এর কোনো জাজা নেই, এর কোনো বিনিময় আল্লাহ দিবেন না, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? হজ্জের বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরও আপনাকে বলছি, ও মুরব্বি, আপনি হজ করে এসেছেন 8 লক্ষ টাকা দিয়ে, এই হজ আপনার মিজানের পাল্লাতে তুলে দেওয়া হবে, যত ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম তার থেকে বেশি ভারী। হজ এই পাশে, আর সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই পাশে, দাড়িপাল্লা এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যাক, এগুলো আমার বিষয় নয়, আপনাকে একটু আকৃষ্ট করার জন্য কয়েকটা হাদিস ফজিলতের আমি শোনালাম। আমার আলোচনার বিষয় সলাত আদায়ের পদ্ধতি, কিভাবে আপনি সলাত আদায় করবেন জানার দরকার আছে না নাই? আছে। তাহলে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি, আপনি কিভাবে সলাত আদায় করবেন। বেনামাজিদেরকে নিয়ে কোনো কথা বলবো না, বেনামাজিরা জাহান্নামে যাবে এটা নিশ্চিত। যারা নামাজ পড়ে না, যারা সলাত আদায় করে না, এরা জাহান্নামে যাবে, নিশ্চিত যাবে, যাবেই যাবে। দলিল পবিত্র কোরআন খুলুন, অধ্যায় 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসির, আয়াত 41, 42, 43।
বিচারের মাঠে তখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। বিচারের মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে, কি অপরাধের জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? কলু, তখন অপরাধীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে পবিত্র কোরআন অধ্যায় 74 সূরা মুদ্দাসির আয়াত 41, 42, 43 এই দলিল পেশ করা হলো জাতির উদ্দেশ্যে। বেনামাজি জাহান্নামে যাবে, নিশ্চিত যাবে। পবিত্র কোরআন তার দলিল। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন অধ্যায় 107 সূরা মাউন, সূরার নাম কি? মাউন, আয়াত 4 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরাও জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? নামাজিরাও। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোথায় বলতে হয় অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ জানে না। এক মুরব্বী স্ত্রীকে বলছে, বিছানার নিচে টাকা আছে 60,000, দেও তো, কুরবানির গরু কিনতে যাব। স্ত্রী 60,000 টাকা বিছানার নিচ থেকে এনে দিয়েছে। এবার ছেলেকে বলছে, এটা 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 কাজ করিস। স্ত্রীকে বলছে, এই কাজগুলো করো, আর আমি বাজারে যাচ্ছি, কুরবানির গরু কিনে নিয়ে আসবো। এবার স্ত্রী একটু দিনদার ছিল বেশি স্বামীর থেকে। স্ত্রী বলছে, কই গো, তুমি কুরবানির গরু কিনতে যাচ্ছ, ইনশাআল্লাহ বললে না? ইনশাআল্লাহ বলতে হবে না? এবার ওই মুরব্বী বলছে, টাকা তো আমার পকেটে, আর গরু তো সেতাবগঞ্জের বাজারে, ইনশাআল্লাহর হলো কি এখানে? এবার ইনশাআল্লাহ ছাড়াই চলে গেছে গরু কিনতে। বিকালবেলা মুরব্বী চলে এসেছে খালি হাতে, গরু নাই। গরু কি? গরু নাই। স্ত্রী বলছে, গরু কোথায় কুরবানির? তখন ওই মুরব্বী বলছে, ইনশাআল্লাহ পকেট মেরে টাকাগুলো নিয়ে চলে গেছে, পকেট মারে। তখন বলছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ কাজের আগে যদি কেউ ইনশাআল্লাহ বলে, তাহলে ওই কাজটা ফায়সালা করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ কাজ করার আগে বলবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মাউন আয়াত 4, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, নামাজিরাও কোথাও যাবে? জাহান্নামে যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন। এটা কি কোরআন থেকে বলছি না বাহির থেকে? কথা বলবেন একটু। সভাপতি সাহেব, আলেম মানুষ বসে আছেন এখানে, আমি আপনার সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরাও জাহান্নামে যাবে। তাহলে তারা কোন নামাজি জানার দরকার আছে না নাই? কথা বলেন তো। আমরা যদি তার মধ্যে থাকি, তাহলে সংশোধন করার দরকার আছে কি না নাই? আসেন তাহলে একটু যাচাই করে দেখি, আজকে তদন্ত করি আমরা কোন দলে। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের নামাজিরাও যাবে জাহান্নামে। তাহলে আমরা কোন ধরনের মধ্যে আছি একটু যাচাই করে দেখি। হাদিস শুনুন। আন্না হুজাইফা রাজুলান ইউসাল্লি ফাতাওয়াফফা, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজাইফা একজন নবীজির বিশিষ্ট যোগ্য সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বিশিষ্ট যোগ্য সাহাবী যে অন্যান্য সাহাবীরা হুজাইফার চোখের দিকে তাকাতে ভয় পাইতেন, এরকম সাহাবী। সুবহানাল্লাহ বলি আমরা? সুবহানাল্লাহ। এই হুজাইফা হাদিস বর্ণনা করছেন। হাদিস কোথায় পাবেন? নাসাই 1312, লিখে নিতে পারেন। নাসাই 1312 নম্বর হাদিস। আন্না হুজাইফা, হাদিস এভাবে এসেছে। আমি শুধু আরবিগুলোর বাংলা করে আপনাকে শোনাচ্ছি, দেখেন আপনার কোনো উপকারে আছে কিনা। আন্না হুজাইফা রাজুলান ইউসাল্লি ফাতাওয়াফফা, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যক্তিকে মসজিদের ভিতরে সালাত আদায় করতে দেখলাম। লোকটি খুব দ্রুত তাড়াহুড়া করে সংক্ষিপ্ত সময়ে সালাত আদায় করলেন। লোকটার সালাত আদায় করা যখন শেষ হয়ে গেল, আমি হুজাইফা লোকটাকে ধরে ফেললাম। ধরে জিজ্ঞাসা করলাম, কাম তুসাল্লি হাযি সালাহ, আপনি এভাবে কতদিন ধরে সালাত আদায় করছেন?
আমি আজকে আপনার যে সালাত আদায়ের পরিস্থিতি দেখেছি, এভাবে আপনি কতদিন ধরে সালাত আদায় করছেন? এবার লোকটি জবাবে বলছে, মওযু আইনে আরবাইনা আমান, আমি 40 বছর ধরে এভাবে সালাত আদায় করছি। কত বছর ধরে? কথার জবাব দিবেন। লোকটা খুব গর্বের সাথে বলছে, আমি এভাবে 40 বছর ধরে সালাত আদায় করছি। এবার হুযায়ফার কথা আপনাকে শোনাচ্ছি। হুযায়ফা বলছে, মা সাল্লাইতা মওযু আইনি আরবাইনা সানা, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। তাহলে হুযায়ফার এই দাবি অনুযায়ী লোকটি 40 বছর ধরে খালি উঠা বসা করেছেন। কথা কি বুঝতে পারতেছেন আমার? লোকটা 40 বছর ধরে কি করেছেন? খালি উঠা বসা করেছেন। এবার হুযায়ফা বলছেন, আরে 40 বছর কেন? আরে 40 বছর কেন? 40 বছর তো বহু দূরের কথা। 40 বছর তো বহু দূরের কথা। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাজি সালা, আপনি যদি এভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, আপনি যদি এভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে মারা যাবেন। কথা কি বুঝতে পারলেন? এইভাবে সালাত আদায়, হুযায়ফা বলছে, এইভাবে সালাত আদায় করতে করতে যদি আপনি মারাও যান, 40 বছর তো বহু দূরের কথা, এভাবে সালাত আদায় করতে করতে যদি আপনি মারাও যান, আল্লাহর নবী যে সালাত দিয়ে গেছেন এই সালাতের বাহিরে আপনি মৃত্যুবরণ করবেন। তার মানে আপনি এখনো বেনামাজি হয়ে আপনি মারা যাবেন, নবীজির তরিকার বাহিরে মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, এটা শোনালাম একটা সাহাবীর ঘটনা। কার ঘটনা? সাহাবীর ঘটনা। এবার একটা নগদ আল্লাহর নবীর ঘটনা শোনাচ্ছি আপনাকে। নগদ আল্লাহর নবীর ঘটনা। আল্লাহর নবী একজন ব্যক্তিকে নগদ মসজিদের ভিতরে ধরে ফেলেছেন, যেমনি ভাবে হুযায়ফা ধরে ফেলেছিলেন। হাদিস কোথায় পাবেন? বুখারী খুলুন, 757 নম্বর হাদিস। বক্তব্য রেকর্ড হচ্ছে এখানে, বারবার আপনি তদন্ত করতে পারেন। বুখারী 757 নম্বর হাদিস। হাদিস এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, অতঃপর আরেকটু পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা, লোকটি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি মসজিদের ভিতরে ঢুকে সালাত আদায় করছেন। আল্লাহর নবী নিজ চোখে লোকটির সালাত আদায় করা দেখছেন। লোকটার সালাত শেষ হয়ে গেলে ওই লোকটি আল্লাহর নবীকে সালাম দিলেন, দিয়ে লোকটি মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। ফারদ্দা, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে এবার লোকটিকে ডেকে বলছেন, এই তুমি যেও না, ফিরে আসো। ফাসল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। লোকটি কি সালাত আদায় করেনি? এতক্ষণ কি শুনলেন? লোকটা কি করলো? সালাত আদায় করলেন। আল্লাহর নবী নিজ চোখে তা দেখলেন। লোকটি সালাত শেষ করে আল্লাহর নবীকে সালাম দিলেন, দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী ডেকে বলছে, ইরজিই, তুমি ফিরে আসো। ফাসাল্লি, সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তার মানে বোঝা গেল আল্লাহর নবী যে সালাত দিয়ে গেছেন এই শরীয়তে, ওই সালাত যদি আপনার না হয় তাহলে আপনি এখনো বেনামাজি। আপনি নামাজে পড়েননি। আপনি কি পড়েননি? নামাজে পড়েননি। আল্লাহর নবী যদি বলতেন ভালো করে পড়ো, ভালো হয়নি, তাহলে বুঝা যেত যে কিছুটা নেকি পাবো। আল্লাহর নবী বলছেন তুমি সালাতে পড়োনি। সালাসা, এরকম ঘটনা 3 বার ঘটলো। কয়বার ঘটলো? 3 বার। নগদ লোকটি 3 বার সালাত আদায় করলেন মসজিদের ভিতরে। আল্লাহর নবী নগদ 3 বার লোকটির সালাত আদায় করা দেখলেন। এরপরও লোকটিকে আল্লাহর নবী বলছে, ইরজিই, ফিরে আসো।
ফাসল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। এবার লোকটি বলছে, আল্লাহর নবী, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ এই নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম করে বলছি এর থেকে আমি আর ভালো করে সালাত আদায় করতে জানি না। খুব পরিষ্কার কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি আমরা, খুব পরিষ্কার কথা। লোকটি বলছে এর থেকে আমি আর ভালো করে সালাত আদায় করতে জানি না। ফা আল্লিমিনি, আপনি আমাকে ভালো করে সালাত আদায় করা শিখিয়ে দিন। একজন সাধারণ ব্যক্তিকে ভালো করে সালাত আদায় করা শিখিয়ে নিতে চাচ্ছেন কার কাছে বলেন তো? ওয়াজ শুনছেন না মনে হয় আপনারা? কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার বলছি, একজন সাধারণ ব্যক্তিকে, একজন অজানা ব্যক্তিকে, একজন মূর্খ ব্যক্তিকে মসজিদের ভিতরে সালাত শিখিয়ে দিচ্ছেন স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহর নবী সালাত শিখিয়ে দিচ্ছেন। এই হাদিসের দাম কত আপনাকে আমি কি করে বুঝাবো? আসুন, আমি তো মনে করি প্রত্যেকটা সালাত আদায়কারীকে এই হাদিস শোনা একেবারে জরুরি, ঠিক কিনা? আসেন শুনি, সালাত শিক্ষা শুরু। আল্লাহর নবী সালাত শিখিয়ে দিচ্ছেন। এই যে ছেলেগুলো চলে যাচ্ছে, কি রে হলো কি? বলছিলাম আল্লাহর নবী সালাত শিখিয়ে দিচ্ছেন একজন সাধারণ ব্যক্তিকে মসজিদের ভিতরে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী প্রথম বাক্য, সালাত শিক্ষা শুরু। আল্লাহ নবী বলছেন, ইজা কুমতা ইলা সালাত, শুনো, সালাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। সালাতের জন্য প্রথমে কি করবে? আল্লাহর নবী বলছেন, ইজা কুমতা ইলা সালাত, সালাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। ফাকাব্বির, এরপরে তুমি তাকবীরে তাহরিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা বাকা মিনাল কোরআন। আমি খালি আল্লাহর নবীর জবানের কথাগুলো, আপনার আরবি কথাগুলো বাংলা করে শোনাচ্ছি, আপনার সালাতের সঙ্গে মিলিয়ে নিন। আল্লাহর নবী বলছেন, সুম্মা ক্রা মা তায়াসসারা বাকা মিনাল কোরআন, এরপরে সূরা ফাতিহা শেষ করে কোরআন মাজিদ থেকে যা খুশি তা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, যা খুশি। সালাত তো কঠিন করে দেননি, যদি বলতো বাকারাই পড়া লাগবে তাহলে সবাই শেষ। আল্লাহর নবী বলছে, সুম্মা ক্রা মা তায়াসসারা বাকা মিনাল কোরআন, সূরা ফাতিহা শেষ করে কোরআন মাজিদ থেকে যা খুশি তা তেলাওয়াত করবে। যেখানে তোমার সহজ হয় সেখান থেকে তুমি কোরআন মাজিদ পড়বে। সুম্মার কাও, এরপরে তুমি রুকু করবে। এরপরে কি করবে? রুকু করবে। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবে, প্রশান্তির সাথে রুকু করবে। সুম্মার ফা, এরপরে তুমি রুকু থেকে উঠবে। এরপরে তুমি রুকু থেকে উঠবে। হাত্তা তাতাদিলা কাইমান, রুকু থেকে উঠে সোজা হয়ে তুমি দাঁড়াবে। অনেক মুসল্লিকে দেখা যায় রুকু থেকে ভালো করে উঠেই না, আবার সেজদাতে চলে যায় কি যায় না? এ যদি মরা পর্যন্ত নামাজ পড়ে নবীর তরিকার বাহিরেও মরবে, আর নামাজে হবে না। আল্লাহর নবী বলছেন, হাত্তা তাতাদিলা কাইমান, রুকু থেকে উঠে সোজা হয়ে তুমি দাঁড়াবে। সুম্মাসজুদ, এরপরে তুমি সিজদা করবে। এরপরে তুমি সিজদা করবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সঙ্গে তুমি সিজদা করবে, প্রশান্তির সাথে তুমি সিজদা করবে। সুম্মার ফা, এরপরে তুমি সিজদা থেকে উঠবে। হাত্তা তাতমাইন্না জালিসান, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে তুমি বসবে। কি হয়ে বসবে? স্থির হয়ে বসবে। কোথায় গো? হাঁটুতে হাতগুলো আসে নাই, আবার মারিছে আরেকটা সিজদা। এরকম করে কি করে না? এ যদি মরা পর্যন্ত নামাজ পড়ে এ নবীজির তরিকার বাহিরে মরবে। মরা পর্যন্ত পড়তে পড়তে যদি মারা যায়, পড়তে পড়তে যদি ওইভাবে পড়তে পড়তে মসজিদেই মারা যায়, তবুও নবীজির তরিকার বাহিরেও মরবে। কথা বড় ভয়ঙ্কর। এবার আল্লাহ নবী বলছেন, হাত্তা তাতমাইন্না জালিসান, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে তুমি বসবে। মা ও বোন,
পুরুষ ও নারী যেগুলো বলছি একই নিয়ম মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। মহিলা মা বোনেরা কিন্তু মনোযোগ দিয়ে ওয়াজ শুনে না, এরা ওয়াজ করে। আতিকুর রহমান বর্ধমানীর একটু বক্তব্য আপনাকে আমি নকল করে শোনাচ্ছি। তিনি বলছিলেন, আমার বাড়ির পাশে মাহফিল, আমার স্ত্রী বলছে যে কই গো, তোমার তো দূরে দূরে জালসা হয়, তো শোনার তো ভাগ্য হয় না, আজকে যখন বাড়ির পাশে মাহফিল আমাকে একটু নাও, আমি তোমার ওয়াজ আজকে শুনবো। স্ত্রী বলছে, কথা কি বুঝতে পারতেছেন? এবার স্ত্রীকে বাইকের পিছনে তুলে নিলাম, নিয়ে জালসাতে চলে গেলাম, গিয়ে মহিলাদের প্যান্ডেলে কি স্ত্রীকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে স্টেজে এসে জালসা করলাম। জালসা করার পরে মহিলাদের প্যান্ডেলের গেট থেকে স্ত্রীকে আবার বাইকে তুলে নিলাম, নিয়ে এবার বাড়ি যাচ্ছি। যেতে যেতে জিজ্ঞাসা করছি, কেমন শুনলে গো আমার ওয়াজ? জিজ্ঞাসা করবে কি করবে না, কথা বলেন না, তো কেমন শুনলে আমার ওয়াজ, কেমন লাগলো তোমাকে? তো এবার আমার স্ত্রী বলছে, তোমার ওয়াজ আর আমি কোথায় শুনলাম গো, তুমি যেই মহিলাদের প্যান্ডেলে আমাকে ঢুকিয়ে দিয়েছো ওদেরই যত ওয়াজ। তো ওয়াজ ওরা করে, ওয়াজ কিন্তু শুনে না। মহিলা মা বোন, অন্তত আজকে ওয়াজটা আপনারটা বন্ধ রেখে আমারটা শুনুন, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, হাত্তা তাতমা ইন্না জালিসান, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে তুমি বসবে। শেষের বাক্য আল্লাহ নবী বলছেন, শোনো, ওয়াফআল যালিকা সালাতিকা কুল্লিহা, আমি যেভাবে বললাম এভাবেই তোমার সালাত আদায় সম্পাদন করবে। আমি যেভাবে বললাম, নবী যেভাবে বললেন, এভাবেই তুমি তোমার সালাত আদায় সম্পাদন করবে। এই হাদিসের আলোকে সালাতের ফরজ হয়েছে 13টি। কয়টি? 13টি। 13টি ফরজ। একটা যদি ছুটে যায়, জেনে হোক আর না জেনে হোক, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাতে হোক, 13টা ফরজের ভিতরে একটা ছুটে গেলে আপনার সালাত বাতিল হবে। কি হবে? সালাত বাতিল হবে। ও মুরব্বি, 13টা ফরজ, 12টা আদায় হয়েছে, একটা ছুটে গেছে, ভুল করেও যদি ছুটে, আপনার সালাত বাতিল হবে। তাহলে এই 13টা ফরজ জানা জরুরি কিনা? জরুরি কিনা, কথা বলেন। জরুরি। আসেন একটু জানার চেষ্টা করে হিসাব করেন। 13টা ফরজ, একটা ছুটে গেলে আপনার সালাত বাতিল হবে। এক, এদিকে তাকান, 13টা ফরজ আপনাকে শিখিয়ে দিচ্ছি। একটা ছুটে গেলে আপনার সালাত বাতিল হবে। যদি বলেন যে জানি না, না জেনেও ছুটে গেলে সালাত বাতিল। 13টা ফরজ গুনেন। এক, আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কিভাবে সালাত আদায় করতে হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা ফরজ। তবে আল্লাহর নবী হাদিসে বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তাহলে সে বসে সালাত আদায় করবে। আলহামদুলিল্লাহ বলি। কেউ যদি বসে সালাত আদায় করতে না পারে তাহলে শুয়ে সালাত আদায় করবে। কিভাবে আদায় করবে? শুয়ে সালাত আদায় করবে। শুয়ে সালাত আদায় করবেন কিভাবে? শুয়ে সালাত আদায় করতে হয় কিভাবে আমরা অনেকেই জানি না। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, দাঁড়াতেও পারছেন না, বসতেও পারছেন না, শুয়ে সালাত আদায় করতে হবে কি হবে না? যদি আপনি বলেন, আল্লাহ 2 মাস অসুস্থ ছিলাম, দাঁড়াতেও পারিনি, বসতেও পারিনি, এজন্য সালাত আদায় করিনি, এ কথা আপনার গ্রহণ করা হবে না। সালাত আদায় করতে হবে শুয়ে। শুয়ে সালাত আদায় করবেন কিভাবে অনেকেই জানে না। জানে? অনেকেই জানে না। শুয়ে সালাত আদায় করতে হবে কিভাবে? যে চেয়ারে আমি পড়ে আসতেছি, শুয়ে সালাত আদায় করতে হবে কিভাবে আসুন একটু জেনে নিন। শুয়ে সালাত আদায় করবেন, পাগুলা পশ্চিম দিকে থাকবে। আরে বুড়া হওয়া তো আপনাকে লাগবে না, বাইক চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে এক্ষুনি পা দুটো ভেঙে যেতে পারে, পারে কি পারে না? তখন তো বলতে পারবেন না, আল্লাহ বাইক চালাতে চালাতে পা দুটো ভেঙে গিয়ে 1 সপ্তাহ নামাজ পড়তে পারি নাই, এটা হবে না। শুয়ে সালাত আদায় করতে হবে। এবার শুয়ে সালাত আদায় করবেন কিভাবে দেখে নেন। দেখেন আমার দিকে, পা থাকবে পশ্চিম দিকে। পা কোন দিকে? পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা। ডান কাতেও শুইতে পারেন, চিথেও শুইতে পারেন। পশ্চিম দিকে পা দিতে হবে। যারা বলেছে পশ্চিম দিকে পা দিয়ে শুইতে হয় না, এরা মিথ্যুক, ধর্মের নামে মিথ্যা কথা বলেছে।
পশ্চিম দিকে পা থাকবে, পূর্ব দিকে মাথা, ডান কাতে শুতে পারেন, চিত হয়ে শুতে পারেন। সালাত শুরু করলেন, আল্লাহু আকবার, সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি সূরা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কোথায় এখন? কথা বলেন না, আপনি কোথায়? রুকুতে। আলহামদুলিল্লাহ, রুকুতে। কিন্তু বিছানায় আছেন কিভাবে? শুয়ে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি কোথায় এখন? সেজদায়। কিন্তু বিছানায় পড়ে আছেন কিভাবে? শুয়ে। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিছানায় আছেন শুয়ে, আপনি কোথায়? সেজদায়। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়িবাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুয়ে সালাত আদায় করলেন। মোটরসাইকেলে চড়ে যে পা দুটো ভেঙে ফেলেছিলেন, তার আগের ওয়াক্তটা যে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন, পা ভাঙার পরে শুয়ে সালাত আদায় করলেন। দাঁড়িয়ে সালাত আদায় করার মতোই আল্লাহ পূর্ণ নেকি আপনার আমলনামাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, 13টা ফরজ হিসাব করেন। 1, আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 2, তাকবীরে তাহরিমা দিতে হবে। 3, সূরা ফাতিহা পড়তে হবে। ইমামও পড়বে, মুসল্লিও পড়বে। এটা হাদিস আছে আমার কাছে দলিল সহ, একেবারে ওদিকে যাচ্ছি না, বক্তব্য লম্বা হয়ে যাবে। 3, সূরা ফাতিহা পড়তে হবে, ইমামও পড়বে, মুসল্লিও পড়বে, বাধ্য। 4, রুকু করতে হবে। 5, রুকু থেকে দাঁড়াতে হবে। 6, রুকু থেকে উঠতে হবে। 7, রুকু থেকে উঠে, ভুলে গেলাম, এলোমেলো হয়ে গেল। 1, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 2, তাকবীরে তাহরিমা দিতে হবে। 3, সূরা ফাতিহা পড়তে হবে। 4, রুকু করতে হবে। 5, রুকু থেকে উঠতে হবে। 6, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। 6 নাম্বার ফরজ কি? রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ান আপনার সালাত বাতিল হবে। 7 অঙ্গে সেজদা করতে হবে। কয় অঙ্গে? 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে সেজদা করতে হবে। 7 অঙ্গ অনেকে বুঝে না, দেখাই এখন কিভাবে। তাও বুঝে নেন যারা দেখতে পাচ্ছেন না, আমার কথার উপরে আঁচ করেন। 7 অঙ্গ। নাক কপাল 1, নাক কপাল কত? 1। 2 হাত কত হলো? 3। 2 হাঁটু কত হলো? 5। 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 2। 2 হাঁটু 4। 2 হাত 6। নাক কপাল 1 7। 7 অঙ্গে সেজদা করতে হবে, এটা ফরজ। ও মুরব্বি, সেজদাতে গিয়েছেন, কপালটা লেগে আছে, নাকটা ফাঁকা করে রেখেছেন, আপনার নামাজ বাতিল হবে। এগুলো তো ওয়াজে বলে না, এগুলো নামাজের ওয়াজ, কিন্তু ওয়াজের মাঠে হয় না। দেখান আপনার দেখান 50,000 টাকা দাম, 50,000 টাকা ছাড়া তো বক্তা পাওয়া যায় না। 50,000 টাকার বিনিময়ে কোন মাঠে নামাজ শিখিয়ে দিয়ে গেছে আপনি তদন্ত করেন, পাবেন না। 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে সেজদা করতে হবে, নামাজ শিখিয়ে দেয় না। অধিকাংশ মানুষ ফরজ গোসল জানে না। কি জানে না? ফরজ গোসলের নিয়ম জানে না। চাচাকে বলা হচ্ছে, চাচা গোসল ফরজ, ফরজের গোসলের ফরজ জানা আছে? চাচা বলছে হ্যাঁ চাচা জানা আছে। কয়টা? চাচা বলছে 3টা। কি কি চাচা বলেন তো? এবার চাচা গোসলের ফরজ বলছে লুঙ্গি, গামছা আর লাক সাবান।
গোসলের ফরজ জানে না। এই জাতির সামনে এসে ওয়াজ করছে বক্তা। এক বুড়ি আটা নিয়ে যাচ্ছিল, বুড়ির আটা বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। বুড়ি সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে, সুলাইমান নবী বাতাসের বিচার করছে, বুড়ির আটার খবর কি। এবার বাতাস বলছে সমুদ্রের মাঝখানে জাহাজ একটা ফুটা হয়ে গিয়েছে, ওই জাহাজে ভর্তি আছে আটা। তো জাহাজ যখন ফুটা হয়ে গিয়েছে, এই ওয়াজ শুনেন নাই আপনারা? শুনছেন না শুনেন নাই? জাহাজ ফুটা হয়ে গিয়েছে, তো আল্লাহ আমাকে বলছে, জাহাজের মালিক বলেছে, আল্লাহ এই জাহাজের ব্যবস্থা তুমি করো। তো আল্লাহ এবার আমি বাতাসকে বলছে, ওই আশেপাশে তো কিছু নাই, তো ওই বুড়ির আটাটাকে ধরো, জাহাজের তলাতে লাগিয়ে দাও। তো আমি বুড়ির আটাকে ধরে জাহাজের তলাতে লাগিয়ে দিয়েছি। জাহাজ আসছে, এসে গেলে বুড়িকে অর্ধেক জাহাজ আটা দিয়ে দেওয়া হবে। আপনি তো নামাজে জানেন না, জাহাজের ফুটা বন্ধ করার ওয়াজ শুনে আপনার কি লাভ হবে? 5 পয়সার লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 7 অঙ্গে সেজদা করতে হবে। সেজদাতে গিয়ে কপাল লেগে আছে, নাক ফাঁকা আছে, সালাত বাতিল হবে। সেজদাতে গিয়ে একটা পা আলগা করে রেখেছে, এরকম মুসল্লি দেখেন নাই? দেখেছেন কি না? এর নামাজ বাতিল হবে। আপনাকে নামাজ ঠিক করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেজদাতে গিয়ে একটা পা তুলে আর একটা পা চুলকাচ্ছে, এর নামাজ বাতিল হবে। চুলকাতেই যদি হয়, সেজদা থেকে উঠে এসে চুলকাতে হবে। 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে সেজদা করতে হবে। 8 সেজদা থেকে উঠতে হবে। 9 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। কি হয়ে বসতে হবে? 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে, এটা ফরজ। কথা কি শুনতেছেন না দ্বিতীয় বক্তা দেখতেছেন? এখন কথা শুনবেন খেয়াল করে, উনি আলোচনা করবেন আমার পরেই, অধৈর্য হওয়ার কিছু নেই। আমি কথা শেষ করছি। 8 সেজদা থেকে উঠতে হবে। 9 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। যদি না বসেন আপনার সালাত বাতিল হবে। 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে, এটা ফরজ। ও মুরব্বি, আপনাকে দেখা যায় উঠেন আর মারেন, আপনার নামাজ বাতিল হবে। 10 তাআদিলে আরকান, সালাতের এই 13টি রুকুন ধীর স্থিরতার সাথে পালন করতে হবে। ওই তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত গোটায় সালাতে আপনার ধীর স্থিরতা থাকতে হবে। সেলো মেশিন চালু করে দিয়ে এসেছি, জমি বাড়িতে পানি চলছে, এই ভেবে যদি সালাত দেরি করি, মানুষের জমিনে পানি চলে যাবে, এটা ভেবে যদি একটু তাড়াহুড়া করেন, আপনার সালাত বাতিল হবে। কি হবে? 10 নাম্বার ফরজ হলো তাআদিলে আরকান, ধীর স্থিরতা থাকতে হবে, এটা 10 নাম্বার ফরজ। দোকান খুলে এসেছেন, কাস্টমার এসে গেছে, এজন্য সালাত তাড়াহুড়া করলে সালাত বাতিল হবে। পৃথিবীর যে কোনো কারণে সালাত যদি তাড়াহুড়া করেছেন, আপনার সালাত বাতিল হবে। আমি মশিউর রহমান বলছি, আপনি সারা জীবন তদন্ত করতে পারেন, আপনার সালাত হবে এটা কেউ বলতে পারবে না। 11 শেষ বৈঠক করতে হবে। 4 রাকাত বা 3 রাকাত সালাত পড়ছেন আপনি, কয়টা বৈঠক? বৈঠক কয়টা? 2টা। 4 রাকাতে 2টা বৈঠক, 3 রাকাতে 3টা বৈঠক। তো শেষ বৈঠক করা ফরজ, প্রথমটা কিন্তু ফরজ নয়। 11 নাম্বার ফরজ, শেষ বৈঠক করতে হবে। 12 শেষ বৈঠকের তাশাহুদ পড়তে হবে। 13 আত-তাসলিম, সালামের মাধ্যমে আপনার সালাত আদায় সম্পাদন করতে হবে। এই 13টা ফরজ বলেছি, খুব মনোযোগ সহকারে মনে রাখার অনুরোধ জানাচ্ছি জরুরি ভিত্তিতে। আল্লাহ পাক আমাদেরকে এই 13টি ফরজ আদায় করে সালাত সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন। 13টি ফরজের আরেকটু স্মরণ করে দিই ও মুরব্বি, গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি ও মুরব্বি। 13টা ফরজের ভিতরে একটা
ফরজ, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে, যদি না বসেন সালাত বাতিল হবে, খবরদার এরকমটা করিয়েন না। ও মুরব্বি, 13টা ফরজের মধ্যে আর একটা ফরজ, 13টা ফরজের আর একটা ফরজ, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। ধেদুরে যদি আবার চলে যান, তাড়াহুড়া করে রুকু থেকে সোজা হয়ে না হতেই আবার সেজদায় চলে যান, আপনার সালাত বাতিল হবে। 13 যেগুলো বেশি ভুল করেন ওটা বলছি। 13টি ফরজের আরেকটি ফরজ হলো তাদিলে আরকান, 10 নম্বর ফরজ তাদিলে আরকান। গোটা সালাতে ধীর স্থিরতা থাকতে হবে, যদি তাড়াহুড়া করেন আপনার সালাত বাতিল হবে। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকুল দাবি জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে এই সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। সব শেষে বলতে চাই, আল্লাহ আজকে যিনারা আলোচক বিন্দু আমার পরে আছেন, আল্লাহ উনাদেরও আলোচনা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করো। আল্লাহ যিনারা বাহিরে আছে, ভিতরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা সুস্থ ভালো আছি, তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ যারা আমরা পাপী, পাপগুলো ক্ষমা করে দাও আল্লাহ, আমিন পড়েন। আল্লাহ যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ হাসপাতালের বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও। আল্লাহ যদি হায়াত না থাকে, আল্লাহ যদি হায়াত না থাকে, আল্লাহ যদি হায়াত না থাকে, তাহলে কমপক্ষে ঈমানের হালাতে মৃত্যু দান করো, আমিন। সবশেষে বলতে চাই, আল্লাহ আমাদের সকলেরই তুমি নেক হায়াত দান করো, এই হায়াতে রিজিকে বরকত দান করো আল্লাহ। আল্লাহ যেদিন মালাকুল মউত এসে যাবে, কমপক্ষে ঈমানের হালাতে আমাদেরও মৃত্যু দান করো। মৃত্যুর পর পরকালীন জীবনের জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতুল ফেরদৌস তুমি আমাদেরকে দান করো আল্লাহ, আমিন। এ বলে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ মশিউর রহমান।